সবার আগে বাংলাদেশ মানে বাংলাদেশ নামে একটা বিমূর্ত সত্তা আছে। সেই সত্তার যে স্বার্থ সেটা জনগণের উপরেও প্রাধান্য পাইতে পারে। অর্থাৎ জনগণ আগে না, রাষ্ট্র আগে। এটা একটা স্পষ্ট স্টেট ফার্স্ট ডক্ট্রিন। এটা শাসনের বৈধতা তৈরি করে। এই স্লোগান দিয়ে বলা হয় দেশের স্বার্থে সব কাজ করা হবে, ফলে অধিকার সীমিত করা, মত প্রকাশ দমন করা, কঠোর সিদ্ধান্ত নেওয়া, দমন পীড়ন করা সবই নৈতিকভাবে বৈধ হয়ে যায়। হাসিনার মতো। হাসিনাও এই একই ধরনের ডক্ট্রিনে বিলিভ করত, বিশ্বাস করত। এটারে বলা হয় ইংরেজিতে ইনস্ট্রুমেন্টাল লেজিটিমেসি ডক্ট্রিন, মানে উদ্দেশ্যের নামে পদ্ধতির বৈধতা। মানে উদ্দেশ্য হইতেছে আগে রাষ্ট্র, সবার আগে বাংলাদেশ। সেই জন্যে ওই সবার আগে বাংলাদেশকে রাখার জন্য যা যা পদ্ধতি আমি অ্যাপ্লাই করব সব বৈধ, সব সহি। এইটা জনগণকে সাবজেক্ট না অবজেক্ট বানায়, মানে জনগণ আর মালিক থাকে না, শাসিত হওয়ার বস্তু বানায় ফেলে। এই ফ্রেমে দেশ উপরে, জনগণ নিচে। জনগণ দেশকে সেবা দিবে, সেবা। জনগণ এখানে রাষ্ট্রের মালিক না, রাষ্ট্রের উপকরণ। এইটাকে প্যাটার্নালিস্টিক ডক্ট্রিনও বলা যায়, মানে অভিভাবক সুলভ শাসন ডক্ট্রিন বা অভিভাবকত্ববাদী রাষ্ট্রনীতি। এটা মানে কি? রাষ্ট্র নিজেকে জনগণের অভিভাবক মনে করে, আর জনগণকে দেখে অপ্রাপ্ত বয়স্ক, বুঝে না, নতুন, অক্ষম হিসাবে নেয়। এই ডক্ট্রিনে জনগণ মালিক না, তত্ত্বাবধানে থাকা ব্যক্তি যার সম্মতি প্রয়োজনীয় না, আনুগত্যই যথেষ্ট। প্রশ্ন করাকে দেখা হয় অকৃতজ্ঞতা হিসাবে। প্যাটার্নালিস্টিক ডক্ট্রিন। বোঝা গেছে? হাসিনা বলতো অকৃতজ্ঞ জাতি। এইখানে রাষ্ট্র বলে তোমার চেয়ে আমি বেশি বুঝি, আমি সবচেয়ে বেশি বুঝি। এই অভিভাবকত্ববাদী রাষ্ট্রনীতি এমন একটা শাসন দর্শন যেখানে জনগণ নাগরিকরা রাষ্ট্রের সন্তান। সন্তান বললে ভালো শোনায়, আসলে ওই অর্থে না আর কি, মানে অপ্রাপ্ত বয়স্ক জনগণ। দেখেন, সবার আগে বাংলাদেশের ডক্ট্রিন কিন্তু পাল্টায় না কখনোই। মানে ধরেন যুদ্ধেও একই থাকে, সংকটেও একই থাকে, দমনেও একই থাকে। যুদ্ধও মানাবে এটা, সংকটও মানাবে, দমনেও মানাবে, কারণ দেশের জন্য সব যুক্তি খাটে। এটি ডক্ট্রিনের লক্ষণ। ডক্ট্রিন হয়ে উঠতে হইলে এরকম যে কোনো পরিস্থিতিতে এইটা কাজে লাগবে। এইটা সীমা টানে না, ক্ষমতাকে অসীম কইরা দেয়। এই স্লোগানে কোথাও বলা নাই কি করা যাবে না, জনগণ কখন না বলবে, ক্ষমতার সীমা কোথায় বলা নাই। ক্ষমতা নিজেই তার সীমা ঠিক করে। এটা আনচেকড সোভার্নিটি ডক্ট্রিন, সীমাহীন সার্বভৌমত্বের ডক্ট্রিন। এইটা নিয়ন্ত্রণহীন সার্বভৌমত্ববাদী রাষ্ট্রনীতি। রাষ্ট্র নিজেই নিজেকে চূড়ান্ত ক্ষমতার উৎস মনে করে, যার উপরে জনগণের সম্মতি, জনগণের জবাবদিহিতা চাওয়ার অধিকার, এমনকি জনগণের এটা সীমা ঠিক করে দেওয়া, এটা কাজ করে।